চেষ্টা করছিলেন, বাট হোয়াট ইজ দিস? তিনি চান না এখান থেকে চিকেনটা পেতে। টিম স্টিল শট গট দ্যাট উইনার চিকেন ডিনার। হোয়াট ইজ হ্যাপেনিং? ডিগ্রি এখানে পুরো চিকেনটা ডিনাই করলো। প্রিভিয়াসলি আমরা দেখতে পেতাম। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমিও কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু একটি ল্যান্ড হয় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মোহাম্মদপুরে, এবং সেখানে কিন্তু অনেকগুলা টিম পার্টিসিপেট করে। ল্যান্ডের সেমিফাইনালে কিন্তু 48টি টিম অংশগ্রহণ করে, এবং সেখান থেকে 3টি গ্রুপে 4টি করে টিম মিলে টোটাল 12টি টিম কোয়ালিফাই করে, এবং 4টি টিম ইনভাইটেড ছিল। তো আজকের ল্যান্ডে কিছু ঘটনা ঘটে, চলেন সেগুলো নিয়ে আলোচনা করি। তো স্বভাবতই একটু বাজে ম্যানেজমেন্ট প্যানেলের জন্য ল্যান্ডটি একটু দেরি করে শুরু হয়, যা এর আগে প্রায় অনেকগুলো ল্যানেই হয়ে এসেছে। তবে এখানে কিন্তু দেখার বিষয় ছিল, ল্যানে কিন্তু অডিয়েন্স ছিল। তারা ডিআরএমস এর যেই অডিটোরিয়াম রয়েছে সেখানে খেলা উপভোগ করতেছিল। তো ল্যান্ডটি কিন্তু শুরু হয় 12:30টার পরে, এবং মাত্র 5টি ম্যাচ হোস্ট করতে করতে বাজায় দেয় সন্ধ্যা 6টা। তার মানে বুঝতেছেন এখানে নেটওয়ার্ক ইস্যু ছিল, আরো বিভিন্ন ইস্যু ছিল, ওগুলা সলভ করেই কিন্তু ল্যান্ডটি শেষ হয়। তো ল্যানে কিন্তু দুটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। প্রথমটি হচ্ছে ক্যাম্পাসের রুলস ভঙ্গের কারণে কিন্তু পিএমকে নামে যে টিমটি খেলেছিল এখানে, তাদেরকে কিন্তু ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়, অর্থাৎ তারা কিন্তু লাস্ট ম্যাচতে খেলতে পারে না। মূলত তারা ওখানে স্মোকিং করে, এবং সেটা কিন্তু ক্যাম্পাসের রুলস ভায়োলেশন ছিল, এর জন্য তাদেরকে ডিসকোয়ালিফাই করে দেয়। তো ল্যানের লাস্ট ম্যাচের আগে সিবিআই এবং টিম স্টিল শটের পয়েন্টের ডিফারেন্স ছিল মাত্র 2 পয়েন্টের। তো লাস্ট ম্যাচে কিন্তু সিবিআই 12টি পয়েন্ট নিয়ে এলিমিনেট হয়ে যায়, এবং অন্যদিকে কিন্তু স্টিল শটের যে টিম ছিল তারা মাত্র 2টি কিল করে এবং অনেকক্ষণ ধরে বেঁচে থাকে। শেষের দিকে কিন্তু জোনে 3টি টিম ছিল, একটি ছিল টিম সিজান, আরেকটি ছিল আরএনএস, এবং আরেকটি ছিল টিম স্টিল। তো আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মাত্র 5টি প্লেয়ার ছিল শেষ দিকে। বিফোরেলার যে টিম ছিল সেখানে কিন্তু 90 ডিগ্রি খেলতেছিল, এবং 90 ডিগ্রি কি করে, সে হলো একটি নেট করে আরএনএস এর দুজনকে নক করে দেয়, এবং একটি প্লেয়ার ছিল তাকেও নেট দিয়ে নক করে দেয়। অন্যদিকে টিম স্টিল শটে খেলতেছিল এন্ট্রি, এবং সে কিন্তু জোনের বাইরে হিল ব্যাটল করতেছিল। তো যখন সে এই টিমগুলোকে ওয়াইপ আউট করে দেয়, তখন সে এন্ট্রিকে না মেরে সেও জোনের বাইরে গিয়ে নিজেকে মলি করে ফেলে, এবং এন্ট্রি যে কিনা টিম স্টিল শটে খেলতেছিল সে কিন্তু জোনের বাইরে হিল ব্যাটল করতে গিয়ে চিকেন ডিনার পেয়ে যায়, যার ফলে কিন্তু সিবিআই এবং টিম স্টিল শট দুটো টিমই সেম পয়েন্ট নেয়, কিন্তু তার সিবিআই 2 পয়েন্টের লিডের জন্য তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যায়। এর দ্বারা আমরা বুঝতে পারি যে একই টিমের 2টা মেম্বার যদি 2 টিমে খেলে, তাহলে কিন্তু এরকম সিচুয়েশন হওয়াটা অস্বাভাবিক কিছু না। তো এবার ল্যান্ড নিয়ে কিছু কথা বলা যাক। ল্যান্ডটি কিন্তু ডিআরএমসি এর যে সায়েন্স ফেস্ট ছিল সেটার একটি পার্ট ছিল, এবং ডিআরএমসি কে ধন্যবাদ যে সবাইকে ল্যান্ডে পার্টিসিপেট করতে দেওয়ার জন্য। যদিও একটি কলেজে এরকম ল্যান্ড অনুষ্ঠিত করা অনেক টাফ, কারণ এখানে নেটওয়ার্কের ব্যাপার স্যাপার থাকে, তারপর আরো অনেক ম্যানেজমেন্টের ব্যাপার স্যাপার থাকে। তো ডিআরএমসি কে এই দিক থেকে ধন্যবাদ যে এত সুন্দর করে তারা একটি ল্যান্ড অনুষ্ঠিত করেছে। তবে দুঃখের বিষয় হচ্ছে যে ম্যানেজমেন্টের ইনএক্সপিরিয়েন্সের কারণে অডিটোরিয়ামে যে ব্রডকাস্টটি হচ্ছিল সেটি কিন্তু ডিসকানেক্ট হয়ে যায় কিছু সময়ের জন্য, যার ফলে বেচারা অডিয়েন্সরা কিন্তু অডিটোরিয়ামে বসে মোবাইলে লাইভ খেলা এনজয় করছিল। জানার সুবিধার্থে বলে রাখি, স্টিল শটের টিমে কিন্তু খেলতেছিল স্টিল শট, এন্ট্রি, মাম্বা এবং ম্যাটক্যাট। স্টিল শট যেহেতু ডিআরএমসির একজন স্টুডেন্ট, সেই হিসেবে সে কিন্তু তার নিজের টিম নিজের মতো করে সাজায় নেয়। তো দিন শেষে টিম সিবিআই কে কিন্তু কংগ্রাচুলেশন চ্যাম্পিয়ন হওয়ার জন্য, তারা কিন্তু অনেক ভালো খেলেছে। তো এতটুকুই ছিল আজকের জন্য। তো আমি কিন্তু লাস্ট ম্যাচের ওই শেষের দিকের ক্লিপটা দিয়ে দিচ্ছি ভিডিওর শেষে। আশা করি যারা চ্যানেলে নতুন এসেছেন তারা লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, এবং এনজয় দ্য ক্লিপ। ম্যাটক্যাট হিল আপ করে নেবেন। 4টা ফার্স্ট এড কিট আছে, সেটা কতক্ষণ তাকে সার্ভাইভ করতে দেবে সেটাই দেখবার মতো একটা ব্যাপার। আরএনএস টিম আয়রন এবার কিন্তু ভেতর দিকে চলে যেতে হবে 90 ডিগ্রি। এখন পর্যন্ত তার লোকেশনটা গাছের পেছনে, এটা পুরো ক্লিয়ারলি জানে আরএনএস। একটা পারফেক্ট গ্রেনেড খেলা ঘুরিয়ে দিতে পারে, একটা পারফেক্ট গ্রেনেড খেলা ঘুরিয়ে দিতে পারে, এবং বলতে না বলতে সেটাই হয়ে গেল। 90 ডিগ্রি গট দ্যাট এলিমিনেশন। ওয়ান ম্যান আর্মি এসএমএটিআর 90 ডিগ্রি একা পুরো খেলাটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, বাট হোয়াট ইজ দিস? তিনি চান না এখান থেকে চিকেনটা পেতে। টিম স্টিল শট গট দ্যাট উইনার চিকেন ডিনার।